من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही जिंदा रखती है ज़े मालिक हरारत तेरी कौकबे किस्मत उनका है खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মখলুকাত আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত আকায়ে নামদার মদিনাহ কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াবী সমস্ত সকল থেকে ফারেক করে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে জুদা রেখে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদে দামি এক কিতাব মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব আর যদি নাশুকরি করো মনে রেখো
আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন আযাব আমি আল্লাহর। অতএব নিয়ামত যেটা পেয়েছো এটার শুকর আদায় করো। আর আল্লাহ তাআলার নিয়ামত শুকর আদায়ের জন্য বান্দা যদি জীবনের শুরু লগ্ন থেকে সিজদায় পড়ে থাকে, এক একটা নিয়ামতের জন্য যদি মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে না। তা কিয়ামত গর্বগুয়ম জিকালাম সদ কিয়ামত বগজরতি না তামাম। শুকর নিয়ামত নিয়ামতত আফজু কুনাগত কুফর নিয়ামত আজ কাফত বীরু কুনা। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর জবান খুলে যদি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, সন্তান তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি আল্লাহর মা নাই যে আমাকে সন্তান বলে সম্বোধন করবে। আমি আল্লাহর কেউ নাই, একমাত্র তোরা আমার আপন বান্দা। আমার বান্দা তোরা যদি একবার আল্লাহ বলে ডাক দেও, একবার যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ একবার আলহামদুলিল্লাহর বিনিময়, আমি আল্লাহর শুকর আদায়ের বিনিময়, বান্দা তুই আমার কাছে যা চাইবি রে বান্দা, আমি আল্লাহ তোকে দিয়া দিব। আমি আল্লাহ দিব তো দিব, সাথে সাথে তোর মনের আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় তো তখনই হবে যখন বান্দা চিন্তা করবে, আমি যেই নিয়ামতটা পাইলাম, এই নিয়ামত ছাড়াও তো আল্লাহ অনেক বান্দাকে রেখেছেন। বান্দা যখন চিন্তা করবে, আল্লাহর কাছে কোনোদিন তো আবদার করি নাই, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইও। কুকুরের বাচ্চারও তো একটা রুহু আছে, আমারও তো একটা রুহু আছে। আল্লাহ তাআলা যদি চাইতেন আমার রুহুটা যদি একটা কুকুরের গর্ভে ঢুকায় দিতেন, তো একটা কুকুরের বাচ্চা হয়ে জন্ম নিতাম। আল্লাহ যদি চাইতেন একটা গরুর গর্ভে ঢুকায় দিবেন, তো একটা গরুর বাচ্চা হয়ে দুনিয়ায় জন্ম নিতাম। আল্লাহ দয়া মায়া করিয়া মানুষের ঘরে পাঠাইছেন, মানুষের ঘরে পাঠাইয়াই শেষ করে নাই, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন। মুসলমানের ঘরে পাঠাইয়াই শেষ করে নাই, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এই যে আল্লাহ পাকের দয়া মায়া,
যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ নবী বানাইছো খুশি হইলাম, তবে আরো খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত হিসাবে বানাইতা, নবী হওয়ার চাইতে বেশি খুশি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আখিরি নবীর উম্মত করে পাঠাইছেন। এই এক একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি বান্দা এখন সেজদায় পড়ে যায়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, এই এক এক নিয়ামতের শুকর আদায়ে শেষ হবে না। অতএব আল্লাহর কাছে শুকর আদায় করা চাই, বেশি বেশি শুকর আদায় করা চাই। আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন, অনেককে তো আমার চাইতে অনেক নিয়ামত কম দিয়েছেন, তার চাইতে আমি বেশি পাইছি। নবী বলেন, দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাইবা, আখিরাতের লাইনে তুমি উপরের দিকে তাকাইবা। দুনিয়ার লাইনে একজনের 10 তালা আছে, 20 তালা আছে, তুমি ওদিকে না তাকাইয়া তোমার থেকে নিচে যে আছে, তোমার 1 তালা আছে, তুমি একটা কুঁড়ে ঘরের দিকে তাকাও, তাহলে শুকর আদায় করা সম্ভব হবে। আর তুমি যদি নিজের আছে 2 তালা, 10 তালার দিকে তাকায় রইছো, তাহলে শুকর আসবে না, ওইটা পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে। আর আখিরাতের লাইনে উপরের দিকে তাকাও, যে আমি 5 ওয়াক্ত পড়ি, আরেকজন তো তাহাজ্জুদ পড়ে, তো আমারও তাহাজ্জুদ পড়া দরকার। আখিরাতের লাইনে যত উপরে তাকাইবা তো সফলতা তত বেশি আসবে। দুনিয়ার লাইনে যত উপরে তাকাইবা ধ্বংসের দ্বার প্রান্তে ততটাই চলে যাইবা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। আয়াতুল কুরসি থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, কাইয়্যুম গোটা দুনিয়ার নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা ঘুম স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তিনি 7 আসমান 7 জমিন, 7 আসমানে যা আছে, 7 জমিনে যা আছে, মাঝে যা আছে, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন আমি তোমার সামনে পেছনে সব কিছুর ইলম, সব কিছু আমি আল্লাহ জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, কারো সাধ্য নাই আল্লাহর থেকে ইলম নেওয়ার, তবে আল্লাহ যাকে যতটুকু চান ততটুকুই দান করেন। এ পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার। কুরসির সাহাবায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরসি অর্থ হলো ইলম। কুরসির ব্যাখ্যা করেছেন ইলম। এবং ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কুরসির ব্যাখ্যা করেছেন ইলমের খাতা, যেই খাতায় ইলম সংরক্ষণ করা হয়। বাকি কুরসির আবিধানিক অর্থ হলো চেয়ার। আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর চেয়ার, আল্লাহর কুরসি 7 আসমান 7 জমিন পুরাটা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুরসি 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে। তথা চেয়ারের পায়া হয় 4টা। আমাদের এই আল্লাহর কুরসিরও 4টা পায়া। এই 4 পায়ার নিচে হলো আসমান জমিন, 7 আসমান 7 জমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 আসমান 7 জমিন আল্লাহর কুরসির নিচে। আল্লাহর কুরসি থেকে 7 আসমান 7 জমিনটা দেখা যায় একটা খোসার মতো, একটা পেঁয়াজের ছিলকা বা রসুনের একটা ছিলকা, একটা খোসা এরকম। তাহলে কুরসিটা কত বড়! সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 আসমান 7 জমিন আল্লাহর কুরসি বেষ্টন করে রেখেছে। আর আল্লাহর কুরসি থেকে 7 আসমান 7 জমিনকে মনে হয় একটা দিরহামের মতো, 1 টাকার মতো। তাহলে আল্লাহর কুরসিটা কত বড়! আল্লাহর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কুরসির যে চেয়ার, কুরসি যেটা যেই চেয়ার, এর এক একটা পায়া হলো, পায়ার মোটা প্রশস্ততা হলো 7 আসমান 7 জমিনের সমান। সুবহানাল্লাহ। এক একটা পায়া এই 7 আসমান 7 জমিনের সমান এক একটা পায়া। তাহলে 4টা পায়ার আয়তন কত! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কুরসি 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, যাদের কাঁধে হলো আল্লাহর কুরসি। আর ওই ফেরেশতাদের পা গুলো হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাগুলো কত বিশাল! মুফাসসিরিন ইকরামগণ বলেন, এত বিশাল বড় ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, যাদের কাঁধের উপরে আল্লাহর আরশ। তাদের এই কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত এই জায়গাটুকুর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছর দুনিয়াতে যত দ্রুতগামী বাহন আছে, কিয়ামত পর্যন্ত আরো না জানি কত দ্রুত বাহন আসবে, ওই হিসাবে 500 বছর। তাহলে এক একজনের এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত মাত্র 3-4 ইঞ্চি জায়গা। এদের এই জায়গার সীমানাটা কত বড়! আর এই সীমানাটা এত বড় হলে পুরা দেহটা তাদের কত বড়! সুবহানাল্লাহ। এক একটা আসমান 500 বছরের মোটা। 2 আসমানের মাঝে হলো 500 বছরের দূরত্ব। প্রথম আসমান, এটার দ্বিতীয় আসমান থেকে যখন প্রথম আসমানের দিকে নজর করা হয়, তো প্রথম আসমানটাকে মনে হয় একটা ছোট্ট পেঁয়াজের মতো। আবার তৃতীয় আসমান থেকে যখন দ্বিতীয় আসমানের দিকে তাকানো হয়,
তখন এটাকে মনে হয় একটা গোলালুর মতো। এক একটা আসমানের থেকে আর একটা আসমান আরো বড়। এভাবে 7 আসমান, 7টা জমিন, এই ফিরিশতারা, এর উপরে হলো আল্লাহর আরশ। ওই আল্লাহর আরশ হলো তাদের কাঁধে। এই এক একজন ফিরিশতা আসমান থেকে জমিন, 7 জমিনের নিচে পা। কেউ বলেন যে পঞ্চম জমিনে তাদের পা একটা পাথরের উপরে দাঁড়ানো। এই ফেরেশতা 4 জন, কেউ বলে যে 8 জন। এক একজন ফিরিশতাকে আল্লাহ তাআলা এক একটা সূরত দিয়েছেন, এক এক সূরত। একজন ফিরিশতাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সূরত দিয়েছেন, যেই ফেরেশতার সূরত আদম নবীর মতো। ওই ফেরেশতা সর্বক্ষণ সর্বদা আল্লাহর আরশটাকে কাঁধে নিয়ে সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সমস্ত মানবকুলের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ, যত আদম সন্তান দুনিয়াতে আছে সবাই রিজিকে তুমি বরকত দাও, সবাইকে তুমি রিজিক দাও। আমাদের রিজিকের জন্য ওই ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে নিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আরেকজন ফেরেশতাকে বানাইছেন গরুর সূরত দিয়া, গরুর মতো। ওই ফেরেশতা আল্লাহর আরশটাকে কাঁধে নিয়ে দোয়া করতে থাকে, আল্লাহ, দুনিয়াতে যত পশু পাখি বানাইছো, যত পশু আছে সমস্ত পশুদের রিজিকের বন্দোবস্ত করে দাও। জমিনে যত পশু আছে, গরু, ছাগল, ভেড়া, বরকি, এদের রিজিকের জন্য ওই ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতার সূরত দিয়েছেন বাঘের মতো। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, দুনিয়াতে যত হিংস্র প্রাণী আছে, বাঘ, সিংহ, শৃগাল, যেই প্রাণীগুলো হিংস্র হয়, হিংস্র যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের বন্দোবস্ত তুমি করে দাও। আল্লাহ তাআলা আরেকজনার চেহারা বানাইছেন শকুনের মতো। এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে সমস্ত পাখিদের জন্য। আসমানে যত উড়ন্ত পাখি আছে ওই পাখিদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ, তুমি সমস্ত পাখিদের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আদেশ মাইনা আল্লাহর আরশকে কাঁধে নিয়া তাদের ডিউটি পালন কইরা 4 ফেরেশতা এই 4 সৃষ্টিজীবের জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে। এটাই তাদের তাসবিহ। এজন্য জমিনের মধ্যে কোনো হিংস্র প্রাণীও না খায়া থাকে না, কোনো পশু পাখিও না খায়া থাকে না, কিন্তু আমরা আদম সন্তান মাঝে মধ্যে না খায়া থাকি। পাখিরা রিজিকের কষ্ট করে না, গরু, ছাগল, ভেড়া, বকরিরা রিজিকের কষ্ট করে না, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেও রিজিকের কষ্ট করে না। সবাই মন মতো খানা পায়, কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা নিজেদের মন মতো খানা পাই না। কারণ কি? সবার তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, আর আমাদের তাওয়াক্কুল হলো দুনিয়ার উপরে। পাখিটা যখন সকাল বেলা বের হয়, পেটে ক্ষুধা নিয়ে বের হয়, সন্ধ্যা বেলা আবার যখন ঘরে আসে, পেট ভর্তি কইরা ঘরে আসে। এই পাখিটায় কিছু খানা রেখে দেয় নাই। এই পাখিটা আগামীকাল কি খাবে সেই চিন্তা করে নাই। আজকের খানা দরকার,
আল্লাহর নাম নিয়া বের হয়ে গেছে, আল্লাহ তাকে পেট ভরাইয়া বাসায় ফিরায় দিছে। মৌমাছিরা মৌ খোঁজার জন্য বাসার থেকে বের হয়, ফুলের উপরে বসে ফুলের মধু আরোহণ করে, আবার বাসায় চলে আসে। বাসায় এসে মধুটাকে বাসার মধ্যে রেখে দেয়। এক আল্লাহর ওলি শুনে মৌমাছি শুধু ভ্যান ভ্যান করে একটা আওয়াজ দেয়। একটা মৌমাছিকে ধইরা বলে, এই মৌমাছি, তুই ফুলের মধ্যে বসো, ফুল থেকে উইঠা আবার তোর বাসায় চলে যাও, কিন্তু এমন ভ্যান ভ্যান করে আওয়াজ কেন দাও? মৌমাছি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি ভ্যান ভ্যান করি না, আমি আমার মাওলা পাকের তাসবিহ পড়ি। মৌমাছি জানায় দেয়, রে গোলাম, আমি মৌমাছি যতক্ষণ পর্যন্ত আমার মালিকের, আমার আল্লাহর নামে তাসবিহ না পড়ি, জিকির না করি, ততক্ষণ আমার ফুলের মধু থেকে মধু হয় না। আর যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ না পড়ি, ততক্ষণ আমার মধু মিষ্টি হয় না। ওরা ওদের ডিউটি পরিপূর্ণ পালন করে, আর আমরা কষ্ট করি, কাজ করি মাঠে ঘাটে। জবানে থাকার দরকার ছিল আল্লাহর জিকির, কিন্তু সেই জবানে থাকে গীবত, শিকায়েত, মিথ্যা কথা আর বিড়ি। বরকত হবে কিভাবে? সব বান্দার রিজিকের বন্দোবস্ত আল্লাহ করে রাখছেন, কিন্তু বান্দা এই রিজিক আসার পথে বাধা তৈরি করে দেয় নিজে। হালাল পবিত্র রিজিক আল্লাহ সবার জন্য বন্দোবস্ত করে রেখেছেন, তবে পবিত্র জিনিস তো আর অপবিত্র জায়গা দিয়ে আসতে পারে না। মৌমাছির মধ্যে বিধান আছে। আল্লাহ তাআলা মৌমাছির জীবন নিয়ে কোরআনে আলোচনা করেছেন। মৌমাছি, ওদের ভেতরে আইন বড় কড়া আইন। মৌমাছিরা ফুলের উপরে বসে, ফুলটা ভালো না খারাপ, যদি খারাপ ফুল হয়, গন্ধযুক্ত যদি কিছু হয়, এই গন্ধ জায়গায় কোনো মৌমাছি পয়সা যদি কিছু খায়, এই মৌমাছিটা যদি তার বাসায় চলে আসে, বাসায় আবার দারোয়ান আছে, ওই দারোয়ান চেক করে তুমি ভালো ফুলে বসছিলা নাকি মন্দ ফুলে বসছিলা। যদি মৌমাছিটা ভালো ফুলে বসে তো ওয়েলকাম জানায় তাকে বাসায় নিয়ে যায়। আর যদি কোনো মৌমাছি কোনো বাজে জায়গায় খারাপ ফুলে বসে থাকে, বাসায় ঢুকতে দেয় না, সাথে সাথে ওদের ভেতরেও জল্লাদ আছে, ওরা আইসা কান মাইরা ছিঁড়ে ফেলে, মৌমাছিটাকে মেরে ফেলে। অপবিত্র জিনিস নিয়া এখানে ঢুকানো যাবে না, কারণ মধু জান্নাতি খাবার। মধু হলো কি? জান্নাতি খাবার। এটার ভিতরে বিন্দু মাত্র ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ওদের মধ্যে এই সিস্টেম দিয়া দিছেন। ওরা ভেজাল দেয় না, কিন্তু ভেজাল দেয় মানুষ। এজন্য মানুষ খায়ও ভেজাল, পায়ও ভেজাল। ভেজাল ছাড়া কিছু পাইও না আমরা। সময় মতো যেটা যখন দরকার আমরা পাই না, দেয় না, আমাদের ভুলের কারণে আমরা পাই না। নচেত আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আজিম কাঁধে নিয়া 24টা ঘন্টায় আমাদের নাম ধরে ধরে, নাম বলে বলে ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহকে স্মরণ করায় দিচ্ছে। আল্লাহকে তো স্মরণ করানোর দরকার নাই, এরপরেও আল্লাহ সিস্টেম চালু করে রাখছেন যে ওরা এখানে বৈশা বৈশা বলতে থাকবে, আমি বান্দাকে দিতে থাকবো। তিনজনেরটা সমান ভাবে বন্টন হয়ে যায়, পরিপূর্ণটাই পায়।
কিন্তু আদম সন্তানেরটাই ভেজাল হয়ে যায়, কারণ আমরা যে ভেজাইল্লা, এই জন্য আমাদেরটাও ভেজাল। নচেত আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আমরা কেন খানায় কষ্ট করব? আমরা কেন খানায় কষ্ট করব? ওই যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া খাওয়াইছেন, আসমান থেকে খানা চলে আসতো, ওরা খাইতো। আল্লাহ বলছেন নবী ওদেরকে জানায় দেন, ওরা যেন আগামীকালের জন্য কিছু রেখে না দেয়, প্রতিদিনেরটা প্রতিদিন ব্যবস্থা করব আমি আল্লাহ। কিন্তু কিছু পণ্ডিত এরা কিছু খাবার রেখে দিল, যে পরের দিন খাবো, কালকে খাবো। শুরু হয়ে গেল আল্লাহর গজব। পরের দিন আল্লাহ খাবার বন্ধ করে দিছে, আর খাবার যা রেখেছিল এটাও পচে গেছে। এর আগে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই বনি ইসরাইলের আগের যুগ পর্যন্ত ওরা যেই দিন থেকে খাবার মওজুদ করা শুরু করছে, এর আগ পর্যন্ত কখনো খাবার নষ্ট হইত না, পচতো না কোনো খাবার, পিওর সলিড থাকতো। যেদিন থেকে ওরা খাবার মওজুদ শুরু করছে, সেদিন থেকে আল্লাহর গজব, খানা পচন শুরু হয়ে গেছে। এজন্য আমরা এখন খানা রাইখা খাইতে পারি না, নষ্ট হয়ে যায়, ফ্রিজের দরকার। ওই আল্লাহ ওদের নাফরমানির কারণে এই আযাব পাঠায় দিছে। আর আল্লাহর আযাবের আরেকটা মূলনীতি হলো, যেই আযাব আসমান থেকে একবার দুনিয়াতে চলে আসছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যত আযাব আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সব দুনিয়াতেই এখনো আছে। কোথাও না কোথাও আল্লাহ অদৃশ্য করে রাখছেন, কারো অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ ওটাকে আবার প্রয়োগ করতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, বদরের যুদ্ধে যে আল্লাহ 3000 ফেরেশতা জমিনে পাঠাইছেন মুসলমানকে সাহায্য করার জন্য, বেঈমানদেরকে মারার জন্য, ওদেরকে আল্লাহ আসমানে উঠায় নেয় নাই, ওরা জমিনেই আছে, জমিনেই ঘুরতে আছে। আল্লাহ তাআলা প্রয়োজন মতো বদরের যুদ্ধে যেমন সাহাবায়ে কেরামের ঈমান ছিল, যেই রকম তাকওয়া ছিল, ওই রকম তাকওয়া নিয়ে আজও যদি কেউ বেঈমানের বিরুদ্ধে দাঁড়ায়, তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই বদরি ফেরেশতারা আজও তাদেরকে সহযোগিতা করে। শুধু লাগবে সেই বদরি সাহাবীদের মতো ঈমান, মজবুত ঈমান লাগবে, যারা 30,000 কাফেরের মোকাবেলায় মাত্র 300 সাহাবী রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। এরকম ঈমান লাগবে। তো আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার চেয়ার, আল্লাহ তাআলার কুরসি 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রাখছে। এ বান্দা, যেই জমিনের ভেতরে বইসা তুমি গুনাহ করতেছো, যেই জমিনের উপরে দাঁড়ায় তুমি অন্যায় করতেছো, আল্লাহর বিধানকে তুমি লঙ্ঘন করতেছো, এ বান্দা একটু খেয়াল করে রাখবা, একটু ব্রেনটে ঢুকায় রাখবা, আমি যেখানে বসে অন্যায় করতেছি, এই জায়গাটা কিন্তু আমার মাওলার চেয়ার দিয়া বেষ্টন করা। আমি যে অন্যায় করে ভেগে যাব, আমি যে অন্যায় করে পালায়া যাইব, পালানোর তো কোনো সুযোগ নাই, পালানোর কোনো জায়গা নাই। দুনিয়ার ভেতরে আসামি যখন ধরা পড়ে যায়, আসামিকে যখন লকআপে আটকানো হয়, লকআপে বইসা কিন্তু আসামি অন্যায় করে না। কেন করে না?
বলে আমি তো এখন লকাবের ভেতরে আছি, এখান থেকে অন্যায় করে আর পালানোর কোনো সুযোগ নাই, পালাইতে পারবো না। ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থাইকা কিভাবে আল্লাহর নাফরমানি করো? কেমন করে আল্লাহর নাফরমানি করতেছো রে গোলাম? অথচ তুমি যেই জায়গায় আছো, এটা তো আমার মাওলার চেয়ারের পায়ার নিচে, চেয়ার দ্বারা আটকানো, বেষ্টন করা। তুমি এখান থেকে ভেগে যাইতে পারবা না। সাবধান, এই কথা মাথার মধ্যে রাখো যে আমি এখানে আছি। যত যাই কিছু করি না কেন, যতই ক্ষমতা আমার থাকুক না কেন, আমার যত যা কিছু থাকুক না কেন, আল্লাহর সীমানা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলেন, বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বড় বড় ফেরেশতা আপনি বানায় রাখছেন, এত কিছু আপনি বানাইছেন, ও দয়ার মালিক, এগুলো সংরক্ষণ করতে আপনার কি কষ্ট হয় না? আপনার কি পেরেশানি হয় না? আল্লাহ জবাব দিয়া দেয়, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। না না বান্দা, এগুলো সংরক্ষণ করতে গিয়া আমি আল্লাহর কোনো কষ্টই হয় না। এগুলো আমার কাছে কিছুই না। যেই মালিক এক একজন ফেরেশতাকে, চেয়ারের এক একটা পায়াকে ৭ আসমান ৭ জমিনের সমান বানাইছেন, সেই মালিক কত বড়! আর সেই মালিকের কাছে তো এগুলো সংরক্ষণ করা কিছুই না, কোনো ব্যাপারই না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহিমাময়। এ হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভেতরে আমাদের জন্য অনেক শিক্ষা। এক নাম্বার শিক্ষা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একত্ববাদের শিক্ষা, তাওহীদের শিক্ষা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে এমন সন্দেহ করা যাবে না। সন্দেহবিহীন ভাবে মেনে নেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এক নাম্বার কথা। আল হাইয়ুল কাইয়্যুম। দুই নাম্বার কথা হলো, আল্লাহ চিরঞ্জীব, গোটা দুনিয়ার নিয়ন্ত্রক আল্লাহ, কোনো অংশীদার নাই মাঝখানে। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবে। তিন নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ৭ আসমান ৭ জমিন ভেতরে যা আছে সবকিছুর একচ্ছত্র মালিক আমার আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? কেউ নাই। আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার মতো কেউ নাই। তবে হ্যাঁ, আল্লাহ আমার নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আগের পেছনের ভবিষ্যতের কোনো কথা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো জানার কোনো শক্তিও নাই, সাধ্যেই নাই। গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ। কেউ যদি গায়েবের কোনো খবর বলে, যদি মিলেও যায়,
বিশ্বাস করতে হবে এটা দুনিয়ার ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ইলম দান করেন। নিজের যোগ্যতায় আল্লাহর থেকে কেউ ইলম ছিনায় নিতে পারে না, এই শক্তি কারো নাই। যাকে যতটুকু জ্ঞান আল্লাহর ইচ্ছা আল্লাহ দান করবেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার ৭ আসমান ৭ জমিন বেষ্টন করে আছে, এর ভেতরে আমরা আছি। অতএব আল্লাহর অধীন থেকে, আল্লাহর আয়তন থেকে বের হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর আয়তনে অধীনে যেহেতু আছি, আল্লাহর বিধানকে মানা ছাড়াও কোনো গতি আমাদের নেই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এই বিশাল আসমান জমিন যাহা কিছু আছে, এগুলো সংরক্ষণে আল্লাহর বিন্দু পরিমাণ কষ্ট হয় না। ওহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন, হাকীম, মহিম, আজিম, মহিমাময়। আল্লাহর মতো আজিম আর কেউ হয় না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝুড়ির ভেতরে কিছু খেজুর রাখছেন, সদকা করার জন্য খেজুর রেখেছেন। উবাই ইবনে কাআব তিনি দেখেন প্রতিদিন রাতে তার ঝুড়ির থেকে খেজুর কমিয়া যায়। কে যেন ঝুড়ির থেকে খেজুর চুরি করে নিয়ে যায়। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন চিন্তা করলেন চোরকে ধরা দরকার। কে আমার সদকার মাল, আমি দান করার জন্য যেই সদকার মালগুলো রেখেছি খেজুর, কে এমন চুরি করে নিয়ে যায় তাকে চোরকে ধরা দরকার। উবাই ইবনে কাআব রাতের বেলায় চোরকে ধরার জন্য বসে রইলেন। হঠাৎ কে যেন অন্ধকারের ভেতরে, ঘরের ভেতরে হাত ঢুকায়া দিছে। উবাই ইবনে কাআব হাতটাকে ধরে ফেললেন। অন্ধকার, দেখা যায় না, কিন্তু দেখলেন হাতের মধ্যে পশম। মানুষের পশমের মতো না, কুকুরের পশমের মতো পশম। হাতটাকে ধইরা হাতায় দেখলেন কুকুরের পায়ের মতো। মনে হচ্ছিল কোন একটা কুকুর তার বেড়া ছিদ্র করে তার মালের দিকে হাত বাড়াইছে। উবাই ইবনে কাআব শক্ত করে ধরে ফেললেন। কে তুমি আমার মালকে প্রতিদিন তুমি চুরি করে নিয়ে যাও? কে ভাই আমার সদকার মাল চুরি করে নিয়ে যাও? চোর ডাক দিয়া বলে, ও উবাই ইবনে কাআব, তুমি যেই সদকার মালগুলো রেখেছো এগুলো তুমি তো সদকাই করে দিবা, মানুষকে তো দিয়াই দিবা। তো তোমার এই পবিত্র মাল, এত পবিত্র মাল যেটা তুমি সদকা করবা, আমি কেন এই পবিত্র মাল থেকে বঞ্চিত হব? তুমি তো আর আমাকে দিবা না, এজন্য তোমার পবিত্র মালগুলোকে নেওয়ার জন্য আমি এই চুরির পন্থা অবলম্বন করেছি। উবাই ইবনে কাআব বলেন, তুমি পরিচয় দাও। কে বলছে দেব না? তুমি পরিচয় দাও, তোমাকে দিব। বলে না, তুমি আমাকে দিবা না। বারবার রিকোয়েস্টের পর বলে, তুমি তাড়াতাড়ি পরিচয় দাও, নয়তো তোমাকে ছাড়বো না। চোর এবার পরিচয় দিয়া কয়, আমি দুনিয়ার মানুষের মধ্যে কেউ না, আমি আল্লাহর বানানো জিনদের ভেতরে একটা জিন। উবাই ইবনে কাআব বলে, তাহলে তোমার থেকে আমি মুক্তি পাবো কিভাবে, রক্ষা পাবো কিভাবে? চোর এবার ডাক দিয়া বলে, এ উবাই ইবনে কাআব,
আমি জিনদের মধ্যে একটা জিন, জিনদের মধ্যে এমন জিন যেই জিনের শক্তি বেশি, আমার চাইতে অধিক শক্তিশালী কোন জিন আল্লাহ বানায় নাই। জিনদের ভেতরে সব থেকে শক্তিশালী যেইটা, ওইটাকেই ধরে ফেলছে। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবা উবাই ইবনে কাব, আমার যে কোনো শক্তিশালী কোনো জিন নাই, আমি সবচেয়ে শক্তিশালী জিন। উবাই ইবনে কাব বলে, তোমাদের থেকে বাঁচার পন্থা কি? জোর এবার ডাক দিয়া বলে, তুমি আয়াতুল কুরসি পড়ে নিবা, কোন জিন তোমাকে ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি জিনদের আক্রমণ থেকে বাঁচার মহা এক কৌশল। আর শিখাইছেন এক জিনে, শক্তিশালী জিনের বাদশা বললেই চলে। জিনের ভেতরে সব থেকে যে শক্তিশালী এই জিন রসুলের সাহাবা উবাই ইবনে কাবকে শিখায় গেছে যে জিনদের আক্রমণ থেকে বাঁচার হাতিয়ার হলো আয়াতুল কুরসি। অতএব সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল করবা, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন্নাতের খারাপি থেকে হেফাজত করবেন। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মসজিদে নববী থেকে 40 কিলোমিটার দূরে হলো সদকা বাইতুল মালের ঘর, গোডাউন। সদকার মালগুলো ওখানে রাখতেন। আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা, তুমি এই সদকার মালকে রাত ভর পাহারা দিবা, কেউ যেন নিয়া না যায়, এটা তুমি পাহারাদারের দায়িত্ব পালন করবা। আবু হুরায়রা বলেন, রসুলের আদেশ মানতে গিয়ে আমি বাইতুল মালে চলে গেলাম। রাতের বেলায় পাহারা দিতেছি, হঠাৎ আমি আওয়াজ শুনলাম, দেখলাম কোন একটা যুবক ব্যাগের ভেতরে সদকার মাল ঢুকাইতেছে। আমি তাকে ধরে ফেললাম। এই যুবক, তোমার তো সাহস কম না, এখান থেকে তুমি মাল চুরি করতেছো, অথচ আমি পাহারাদারে আছি। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ভাই কি করব বলো, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খানা নাই, আজকে 3 দিন পর্যন্ত আমি না খাওয়া অবস্থায় আছি। আমার ঘরে আমার বিবি না খাওয়ানো, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছে, আমার মা বাবাও কাঁদে। 3 দিনের ক্ষুধা নিয়ে কি করব বলো। আজকে আমি জানতে পারলাম তোমার এখানে সদকার মাল আছে। ও আবু হুরায়রা, নিজের পেট বাঁচানোর জন্য পেটের তাগিদে আসছি, পেট বাঁচানোর জন্য বাধ্য হয়ে চুরি করতে আসছি মালের সংবাদ পেয়ে। আবু হুরায়রা, তুমি আমাকে যদি ছেড়ে দাও, আজকেই চলে যাব, আর দ্বিতীয় দিন আসব না। আবু হুরায়রা তো নরম দিলের মানুষ, হায় রে, কষ্ট কি জিনিস আবু হুরায়রা তো ভালো করে জানে। ক্ষুধার যাতনা যে কি কষ্ট আবু হুরায়রা খুব ভালো করে জানে। একদিন আবু হুরায়রা নাকের ময়লা পরিষ্কার করতেছে রেশমি রুমাল দিয়া, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। লোকেরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, দেখো না, আজকে আমি নাকের ময়লা পরিষ্কার করতেছি একটা রেশমি রুমাল দিয়া, অথচ আমি আবু হুরায়রার এমন একটা সময় ছিল যেই সময় আমি আবু হুরায়রা এক লোকমা খানা পাইতাম না। আমি রসুলের দরবারে পড়ে থাকতাম, রসুলের কাছে কোনো সদকার মাল আসলে আমি খাইতাম, না আসলে আমি ওখানেই পড়ে থাকতাম। মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাইতাম, অজ্ঞান হয়ে পড়ে যাইতাম,
মানুষ মির্গি ব্যারাম মনে কইরা আমাকে জুতা শুঙাইতো, আমাকে মানুষগুলো পাড়ায়া পাড়ায় যাইত, এমন অসহায় ছিলাম। আজ আল্লাহ আমাকে নেয়ামত দান করেছেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি আজকে রেশমি রুমাল দিয়া নাকের ময়লা পরিষ্কার করতেছি। আমার ওই দুঃখের দিনের কথাগুলো স্মরণ করে করে আমার চোখের পানি চলে আসে। আবু হুরায়রাকে যখন চোর বলেছে, এ আবু হুরায়রা, পেটের ক্ষুধার কারণে আসছি, যদি ছেড়ে দাও আর আসবো না। আবু হুরায়রা ছেড়ে দিলেন। মসজিদে নববীতে আজান হয়ে গেল। আবু হুরায়রা নামাজের জন্য পয়গম্বরের পেছনে দাঁড়ায় গেল। আবু হুরায়রা নামাজ শেষ, আল্লাহর নবী পেছন দিকে ঘুরে বসছেন, পেছন দিকে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা মা ফুইলা আসিরুকাল বারিহা। এ আবু হুরায়রা, বলো গতকাল রাতে তোমার চোরের কি খবর? সুবহানাল্লাহ। মসজিদে নববী থেকে 40 কিলোমিটার দূরে বাইতুল মাল। রাতের বেলা চোরের সাথে যেই কথা হয়েছে কেউ জানে না, আমার আল্লাহ নবীকে জানায় দিছেন। আবু হুরায়রা মসজিদে যাওয়ার আগেই আমার আল্লাহ নবীকে ঘটনা জানায় দিছে। নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা বলো চোরের কি খবর? চোরের কি খবর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো তাকে ছেড়ে দিয়েছি, তবে ওয়াদা করেছে আর সে আসবে না। আল্লাহর নবী জানায় দেয়, ও আবু হুরায়রা, চোর তোমাকে যেটা বলেছে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা বলে, নবী বলছেন তো আবার আসবে। আমি নিশ্চিত হয়ে গেলাম, অবশ্যই চোর আবার আসবে। আমি রাতের বেলা দাঁড়ায় রইছি, দেখি আজকেও একই চোর আইসা বস্তার ভেতরে তার সদকার মালগুলো ঢুকাই দিছে। আমি তাকে ধরে ফেললাম। ধরার পরে এবার সে বলতেছে, ভাই, গতকালকে যেই পরিমাণ সম্পদ নিয়েছি, আমার মাকে খাওয়াইছি, বাবাকে খাওয়াইছি, সন্তানগুলোকে খাওয়াইছি, কিন্তু আমি আর আমার বিবি এখনো খাইতে পারি নাই। আমি এখনো ক্ষুধার্ত, আমার বিবিও ক্ষুধার্ত। আজকের মতো ছেড়ে দাও, আর আসবো না। আজকেও ছেড়ে দিল। ফজরের পরে নবী আজকেও বললেন, আবু হুরায়রা চোরের কি খবর? আবু হুরায়রা বলে, আজকেও তো ছেড়ে দিয়েছি, তবে ওয়াদা করেছে আর আসবে না। নবী বলেন, না, চোর মিথ্যা বলেছে, আবার আসবে। আবু হুরায়রা বলে, আমি আজকে রেডি হয়ে গেলাম, আজকে আর কোনোভাবেই ছাড়া যাবে না, আজকে আর কোনোভাবে ছাড়বো না। পরপর 2 দিন মিথ্যা বলল। আবু হুরায়রা বলে, রাত্রেবেলা আমি দাঁড়ায় রইলাম, আজকেও চোর আসলো, আমি তাকে ধরে ফেললাম। ধরার পরে চোর বলে, ভাই আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আর আসবো না, আর আসবো না। আবু হুরায়রা বলে, না, আজকে ছাড়বো না, নবীর দরবারে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। আবু হুরায়রাকে চোর ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আজকে তোমাকে আমি একটা আয়াত শিক্ষা দিব, একটা দোয়া শিখায় দিব আবু হুরায়রা। যেই দোয়াটা যদি তুমি করো, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে, আল্লাহ তোমাকে সুস্থ রাখবে, আল্লাহ সমস্ত মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। আবু হুরায়রা বলে, এত দামি দোয়া? সাইরা দিয়া বলে, ঠিক আছে শোনাও, সেই দোয়া আমাকে শিখায় দাও। চোর এবার পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আবু হুরায়রাকে দোয়া শিখায় আয়াত শুনায় চোর চলে গেছে। সকালবেলা আল্লাহর নবী ফজরের পর আবু হুরায়রাকে আজকেও প্রশ্ন করলেন, আবু হুরায়রা চোরের কি খবর? আবু হুরায়রা বলে, পয়গম্বর, চোরায় আমাকে এমন একটা দামি হাদিস শুনাইছে, দামি একটা দোয়া শুনাইছে, যেই দোয়ার কারণে আজকেও তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, যেই চোর তোমাকে দামি একটা দোয়া শিখাইল, ওই চোরের পরিচয় কি জানো? কে সেই চোর? আবু হুরায়রা বলে, না নবী, আমি তো সেই চোরের পরিচয় জানি না। আল্লাহ নবী জানায় দিলেন, এ আবু হুরায়রা, এই চোর আর কেউ না, এই চোরটাই হলো মিস্টার ইবলিস। তো ইবলিস। আবু হুরায়রা বলে, আস্তাগফিরুল্লাহ, এই 3 রাত আমি চোরের সাথে এই আচরণ করলাম, এই ইবলিসের সাথে আমি আচরণ করলাম। আল্লাহ নবী জানায় দিলেন, আবু হুরায়রা শুনে নাও, চোর তোমাকে, শয়তান তোমাকে সব যদিও মিথ্যা বলেছে, যেই দোয়াটা তোমাকে শিখায় গিয়েছে, এই দোয়াটা মিথ্যা নয়, এটা সত্য সত্যই বলেছে। আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাও, আল্লাহ তোমাকে রিজিকে বরকত দিবে, রিজিকের অভাব হবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাও, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাও, আল্লাহ তোমার জীবনটাকে ভরপুর বরকত দ্বারা ভরে দিবে। আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর এমন একটা নাম, ইসমে আজম যাকে বলা হয়, ইসমে আজম এমন একটা নাম, যেই ইসমে আজম পরে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা হয়, আল্লাহ তাআলা ওই দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। আর এই ইসমে আজম কই পাইবা? আল্লাহর নবী বলেন, সূরাতুল আলে ইমরানের ভেতরে ইসমে আজম পাইবা। আর কই পাইবা? সূরাতুল বাকারার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসির ভেতরে ইসমে আজম পাইবা। ওয়া আনাতিল ওয়ুজুহি আল হাইয়ুল কাইয়্যুম, আর সেই নামটাই হলো আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম আলে ইমরানে পাইবা, সূরা বাকারার আয়াতুল কুরসিতে পাইবা, আর সেই নামটাই হলো আল হাইয়ুল কাইয়্যুম। এটা ইসমে আজম। আল্লাহকে বলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহকে এই নামে ডাইকা আল্লাহকে তোমার প্রয়োজনটা বলে দাও। আল্লাহ, আমার এই প্রয়োজন, রিজিকের অভাব, আমার সন্তান হয় না, মেয়েটার বিবাহ হয় না, ছেলেটার জন্য ভালো বউ পাই না। আয় আল্লাহ, ব্যবসার ভেতরে শুধু ধস নামে, আল্লাহ তুমি আমাকে এইটা দিয়ে দাও, এইটা দিয়ে দাও। আল্লাহকে বলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বলে আল্লাহর কাছে দোয়া করো। আমার আল্লাহ ইসমে আজমের বিনিময়ে তোমার দোয়া কবুল করে নিবেন। ইসমে আজম বড় দামি একটা নাম। পয়গম্বরের সাহাবা এবং জামাতা
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দানে যখন চলে গেলাম, রণাঙ্গন রণাক্ষেত্র পয়দা হয়ে গেল, সাহাবায়ে কেরাম আহত হতে লাগলেন, রক্তের ফোঁটা পড়ে পড়ে বদরের জমিন লাগাল। আমি আইসা দেখলাম পয়গম্বর সেজদায় পড়ে আছেন, সেজদায় পড়ে শুধু একটা দোয়া করতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হযরতে আলী বলেন, নবীকে সেজদায় এই তাসবিহ পড়তে দেখা আমি আবার চলে আসলাম, আবার যুদ্ধ করতে লাগলাম। যুদ্ধ চলতেছে, কিছুক্ষণ পর নবী আমাদেরকে দেখার জন্য আসলেন। আমি নবীর ঠোঁটের দিকে তাকায় দেখলাম নবী তখনও পড়তেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হযরতে আলী বলেন, আর বেশি সময় অপেক্ষা করতে হয় নাই, আল্লাহ তাআলা আসমান থেকে ৩০০০ ফেরেশতা বদরে পাঠায় দিয়েছেন। একটা কাফেরও সেদিন পালায়া যাইতে পারে নাই। ফেরেশতারা সমস্ত কাফের বেঈমান গুলোকে কচু কাটার মতো কাইটা আমাদেরকে বিজয় দিয়েছে। এখান থেকে মুহাদ্দিসিন একরামগণ বলেন, মুসলমান মুমিন যখন বিপদের চূড়ান্ত সীমায় পড়ে যাবে, আর ওই সময় যদি বান্দা এই আল্লাহর ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা চরম মুহূর্তের বিপদ থেকেও বান্দাকে মুক্তি দিয়া দিবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বড় দামি একটা নাম, ইসমে আজম। এখন এটা পড়ে পড়ে দোয়া করতে থাকবো, আর দোয়া কবুল না হলেই বলবো যে ইসমে আজমের কি নাই, ভ্যালু নাই, ঠিক না? কত দোয়াই তো জীবনে করলাম, কত হুজুর, কত বক্তা, কত দোয়ার কথা বললো যে এমনি করলে কবুল হয়, এইটা করলে কবুল হয়, আর জীবনে কত দোয়াই তো করলাম, কবুল তো হইল না। ব্যাপারটা কি? পয়গম্বরের হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহকে দেওয়ার জন্য তো সর্বদা রেডি আছি। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহর কাছে বান্দা যে যত বেশি চাইবে, আল্লাহ ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়। আর গরিনে দেনে তো তৈ ইয়ারো হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সর্বদা আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা চায়। আল্লাহ নবীকে জানায় দেয়, পয়গম্বর, ওরা তো আমি আল্লাহর কাছে চায়, কিন্তু আমি আল্লাহ তো দেওয়ার জন্য রেডি আছি, আমি আল্লাহ তো দিতে চাই, কেমনে দিব বলেন? ও নবী, আমি বান্দাকে কেমনে দিব? মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফায়াকুলা ইয়া রাব্বি ইন্নী লা আস্তাজিবু। ও পয়গম্বর, আমি বান্দাকে দেওয়ার জন্য রেডি। যখন বান্দাকে দিতে গেলাম, তাকায় দেখলাম বান্দা যেই পোশাকটা পরে আছে, পোশাকটা হারাম। বান্দা যেই খানাটা খেয়েছে, খানাটাও হারাম। বলেন না,
বান্দা যদি সারাদিন ইয়া রব বলে বলে চিল্লায়, কেমন করে আমি বান্দার ডাকে সাড়া দেই? কেমনে সাড়া দেব? আমি বান্দাকে দিতে চাই, দেখি পোশাক পরছে সেটাও হারাম টাকার, যেটা খাইছে সেটাও হারাম টাকার। আর দোয়া কবুলের পূর্ব শর্তই হলো হালাল খানা। সাহাবা পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, যাতে করে আমি দোয়া কবুল করা মাত্রই আল্লাহ কবুল করে নেয়। এমন যেন হয়ে যায় যেই দোয়া করব সাথে সাথে আল্লাহ কবুল করবেন, এমন যেন হতে পারি, এমন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। এজন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমার জন্য। আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবা, তুমি হালাল খাও তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হালাল পেটে ঢুকাও, হালাল খাও, দোয়া করতে হবে না, এমনেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। আমি নবীর বলতে হবে না, তুমি হালাল খাও, হালাল খাইতে থাকো, এমনি আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। এবার যদি আমি আমার দিকে লক্ষ্য করি, আমার ভেতরে কতটুকু হালাল আছে, কতটুকু হালাল আমার ভেতরে আছে, কতটুকু হালাল আছে। বর্তমান সময়টা তো এমন সময়, রাসূল হাদিস বলে গিয়েছিলেন, ১৫০০ বছর আগে নবী হাদিস বলছেন, আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময় বান্দা সুদ এমন হয়ে যাবে যে সবার শরীরে সুদের হাওয়া লাগতে থাকবে, একজনও থাকবে না যার শরীরে সুদের হাওয়া নাই। হারাম তো দূরে, সুদ কত বড় মারাত্মক। আমি সুদ খাই না, কিন্তু আমি যেখানে টাকা রাখছি, যার কাছে টাকা দিছি আমানত, সে এই টাকা নিয়ে সুদে লাগাইতেছে। আমি তো সুদ খাই না, কিন্তু সে তো আমার টাকা নিয়ে সুদে লাগাইতেছে, সুদের ব্যবসা করতেছে। তো ওই যে আমার টাকা দিয়ে যে সুদ বাড়াইতেছে, সুদ ব্যবসা করতেছে, ওর গুনাহ তো আমি পাইতেছি। আমি তো পিশাব মনে করলাম আমি সুদ খাই না, কিন্তু আমার আমল নামায় সুদের গুনাহ তো অনবরত আসতেছে। আকিলুর রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, সুদ যে খায়, যে দেয়, যে সহযোগিতা করে, যে লিখে রাখে, উভয়ের গুনাহ সমান। অতএব একটু ক্যালকুলেশন করে দেখেন তো, এই সুদের হাওয়া থেকে আমরা কয়জন বেঁচে আছি? কয়জন এখান থেকে বেঁচে আছি? আমি সুদ খাই না, সুদ দেই না, কিন্তু আমি যেখানে টাকা রাখছি তারা এই আমার টাকা দিয়া সুদের ব্যবসা করে, সুদে টাকা লাগাইতেছে। ওখান থেকে যদিও আমি সুদ নেই না, দেই না, কিন্তু আমার টাকার সহযোগিতায় যে সুদের ব্যবসা চালাইতেছে, পরিপূর্ণ গুনাহ তো আমার হচ্ছে। তো আমার ভেতরেও তো হারাম জমা হচ্ছে। আমি হারাম থেকে খালি কোথায়? আমার ভেতরে হারাম থেকে খালি কোথায়? অতএব দোয়া কবুল, যত যা কিছু করি, দোয়া করি না কেন, ১ নাম্বার শর্ত আমার ভেতরে হালাল ঢুকাতে হবে। এক জালিম বাদশা, সে এত জুলুম করে, এত অত্যাচার করে, তার অত্যাচার থেকে কেউ খালি না। তার অত্যাচার থেকে দুনিয়ার, তার এলাকার কেউ খালি না। আলেম ওলামায়ে কেরাম সবাই তার জুলুমে অতিষ্ঠ। আল্লাহর বান্দা একদিন তার এক উজির ডাক দিয়া বলে, ও ভাই বাদশাহ, আপনি যে এই জুলুম করতেছেন, সবার উপরে এক ধাসে আপনি জুলুম চালাইতেছেন, আপনার কি কারো বদদোয়ার ভয় নাই? আপনি তো জালেম, তো
তো কোনো মাজলুম যদি আপনার ব্যাপারে বদদোয়া করে, আল্লাহ তো ওই বদদোয়া কবুল করে নিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বাদশাহ তখন ডাক দিয়া বলে, শোনো, আমার রাজ্যের ভেতরে যত মানুষ আছে এদের কারো বদদোয়া আমার পর্যন্ত পৌঁছাবে না। কোনো বুজুর্গতে কাজ হবে না। যত বুজুর্গ আছে আমার জন্য যত বদদোয়া করুক, কাজ হবে না। বলে, কেমন করে বুঝলেন কাজ হবে না? বলে, গোপন কথা তোমাকে বলি, শোনো। কি গোপন কথা? বলে, তুমি যে দেখো আমি মাঝে মধ্যে দাওয়াত করি, সব হুজুর হুজুর যা আছে, ঈশা বলি গাউস, সবাইরে আমি দাওয়াত কইরা খাওয়াই। বলে, হ্যাঁ, এটা তো ভালো কাজ, খাওয়ান। খাওয়ান তো ভালো, কিন্তু জুলুম তো করেন। বলে, খাওয়াই কি? কত ভিআইপি খানা দেই দেখছো? বলে, হ্যাঁ, খানা দানা ঠিক আছে। বলে, এই যে ভিআইপি খানা দেই, খানাটা আসে কোত্থেকে জানো? সব হলো চুরির মাল। এই যে খানা দেই সব কি চুরির মাল। বলে, যেই দিন আমার বাড়িতে অনুষ্ঠান, রাতের বেলা আমি লোক পাঠায় দেই, জঙ্গল থেকে বিভিন্ন রাখালদের থেকে রাখালকে মাইরা তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসে, সেটাকে আমি এদেরকে খাওয়ায় দেই, আপ্যায়ন করি। আর আমি ভালো করে জানি, যার পেটের ভেতরে হারাম থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে না। আমি এই যত পিসাব আর অলিয়া উলিয়া যা দেখো, এদেরকে দাওয়াত দিয়া সিস্টেমে তাদের পেটে হারাম ঢুকায় দিছে। মাসালা হলো, না জেনে খাইলে গুনাহ হবে না। কেউ যদি না যাই না খায়, আমাকে আপনি দাওয়াত দিলেন, আপনি কি দিয়া খাওয়াইবেন আপনার ব্যাপার। খাওয়াইছেন হারাম, আমি খাইছি, যদিও আমার গুনাহ হয় নাই, কিন্তু ওই হারামের যে একটা ক্রিয়া, সেটা ভেতরে অবশ্যই ঢুকে গেছে, সেই ক্রিয়া কাজ করবে। বিষ না যাই না খাইলেও কিন্তু বিষের ক্রিয়া তো কাজ করবে, কিন্তু খাওয়ার সময় তো টের পাবে না যে কি খাইতেছে, পরে তো শুরু হয়ে যাবে। হারামটাও বাদশাহ বলে, আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই, আর তাদের পেটে হারাম ঢুকায় দিছি, তো যত দোয়া করবে কোনো দোয়া তাদের কবুল হবে না, আমার বিরুদ্ধে দোয়া তাদের কাজে আসবে না, কেননা তাদের ভেতরে পেটে হারাম ঢুকায় দিছে। আর হারাম পেটে থাকা অবস্থায় কোনো দোয়ায় কাজ হবে না। কিন্তু একদিন এই বাদশার কথা ইতিহাসের পাতায় লেখে, তার ওই শাসনামলে এক আল্লাহর বান্দা ছিল, যিনি কোনো দিন বাদশার কোনো অনুষ্ঠানে হাজির হয় নাই, বাদশার কোনো দাওয়াতে তিনি আসেন নাই, বাদশার দেওয়া কোনো খানা লোকমা তার পেটে যায় নাই। একদিন যখন বাদশাহ তার জুলুম বাড়তে বাড়তে ওই আল্লাহওয়ালা বুজুর্গের উপরে গিয়াও জুলুম করল, আল্লাহওয়ালা সেদিন শুধু একটা নিঃশ্বাস ছাড়ছে, এই জালেমের ধ্বংস কবে হবে। সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। বিছানায় পড়ে পচতে পচতে দুনিয়ার থেকে এই জালেম বিদায় নিয়েছে। যেটা বুঝাইতে চাইলাম, যে ইসমে আজম পড়ে দোয়া করলেই শুধু হবে না, নিজেকে পবিত্র বানাতে হবে, হালাল ঢুকাতে হবে। পরিপূর্ণ যখন আমি হালালের উপরে থাকব, আমার শরীরের রক্ত মাংস যখন হালাল থাকবে, আর ওই সময় যদি আমি আল্লাহর কাছে কোনো দোয়া করি, অবশ্যই আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। আর ইসমে আজম তো এত পাওয়ারফুল দোয়া, এই দোয়া কবুল হইতে সময় লাগে না, সাথে সাথে কবুল। সমস্ত দোয়া হয়তো আগে সময় নিয়া, কোনোটার সাথে সাথে, কোনোটা দেরিতে, এভাবে আল্লাহ কবুল করেন। মুমিনের কোনো দোয়াই ফেরত দেয় না। কিন্তু ইসমে আজমের ব্যাপারে আল্লাহ নবীকে জানায় দিছেন, নবী,
কেউ যদি ইসমে আজম পরে দোয়া করে আর তার ভেতরে যদি কোনো ভেজাল না থাকে, আমি আল্লাহ ডাইরেক্ট সাথে সাথে তার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এক ছাত্র তার ওস্তাদকে বলে, ওস্তাদ আমাকে একটু ইসমে আজম শিখায় দেন। বলে ইসমে আজম শিখলে কি করবা? বলে নামাজ পড়ে না অনেক মানুষ, চায়ের দোকানে বৈশা থাকে, তো ইসমে আজম জানলে আমি মসজিদে বৈশা বৈশা এটা পইরা তার জন্য দোয়া করতাম, সে ওখানে বৈশা জ্বালা পড়া শুরু হয়ে যাইতো, মসজিদে এসে নামাজ পড়ে যাইত। আর কি করবা? যারা রোজা রাখে না তাদেরকেও একটা শাস্তি দিতাম, মানে সব গোপনে মায়ের দিতাম আর কি, সব ভালো বানায় দিতাম। তো তোমার উদ্দেশ্য তো ভালো, ঠিক আছে, ইসমে আজম দোয়ার যেই পাওয়ারফুল, এই ওয়েট তুমি বহন করতে পারবা কিনা একটু পরীক্ষা দরকার। ঠিক আছে, পরীক্ষা করেন। বলে যাও বাজারে যাইয়া বসে থাকবা, বাজারের মানুষের হাল হাকিকত দেখবা, সব ঘটনা বিকালে আমাকে শুনাইবা। তো ঠিক আছে, বাজারে চলে গেল, বাজারে গিয়া দাঁড়ায় রইছে। তো বাজারে দেখতেছে যে মানুষ এই ভেজাল করে সেই ভেজাল করে, চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। বিকাল বেলা ওস্তাদের কাছে আইসা সব বলতেছে। বলার পরে বলে, হুজুর একটা ঘটনা দেখছি খুব মারাত্মক। বলে কি মারাত্মক ঘটনা দেখছো? বলে এক কাঠুরিয়াকে দেখলাম নিজে হাতে কাঠ কাইটা বাজারে নিয়ে আসছে, আর এক যুবক এই কাঠুরিয়াকে মাইরা তার কাঠ নিয়ে গেছে, এবং সে যেই কুঠাল দিয়ে কাঠ কাটে সেই কুঠালটাও নিয়ে গেছে। এবার যুবক ডাক দিয়া বলে, এই যুবককে যদি আমি ইসমে আজমটা জানতাম তাহলে এই যুবককে সাথে সাথে আমি ওখানে মেরে ফেলতাম। তুই এত বড় অন্যায় করলি, এক বুড়া মানুষ তার সাথে এত বড় অন্যায় করতে পারলি? সেই বেচারা নিজে নিজে কাজ কইরা খায়, নিজে কষ্ট কইরা কামাই করে, আর তুমি তার সাথে এমন অন্যায় করলা। এবার হুজুর ডাক দিয়া বলে, বাবা তুমি যে ইসমে আজম শিখতে চাও, এটার যে পাওয়ার, এটার যে ওয়েট, এটা তুমি বহন করতে পারবা না। তোমায় জানা থাকলে তুমি বদদোয়া করতা, আর তুমি যাকে দেখছো যেই বুড়ার সাথে অন্যায় করা হয়েছে সেই বুড়ার থেকে আমি ইসমে আজম শিখেছি, সেই বুড়ার থেকে আমি ইসমে আজম শিখেছি। সে তো জানে ইসমে আজম, চাইলে বদদোয়াটা তো সেও করতে পারত। অতএব তোমার ভেতরে এই ইসমে আজমের পাওয়ার সংরক্ষণ করার শক্তি তোমার ভেতরে নাই। তুমি যেখানে সেখানে যখন যেভাবে মন চায় যা খুশি তাই করে ফেলবা। অতএব এই ইসমে আজম তোমাকে শিক্ষা দেওয়া যাবে না। অতএব আল্লাহর কাছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব সঠিক পথে চলা, কিছু চাইব তো নবীর হাদিসের উপরে বিশ্বাস করে দোয়ায় পড়ব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পরে পরে আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলবো। আল্লাহ চাহে তো আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির এর উপরে আমল করা, আয়াতুল কুরসির পরিপূর্ণ নিয়ামত, পরিপূর্ণ রহমত মাগফিরাত অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم لا مانع لما أعطيت ولا موتع لما منعت ولا ينفع ذا الجد منك الجد সকলে মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা عبادك يا إلهي قد أتوك مقرين الذنوب قد دعوك فإن تغفر فأنت لذاك أهله وإن تترك فمن يرحم سواك إلهي فأعذنا من جهنم وأكرمنا بعزنا العلاي আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম যারা শুনলো আয় আল্লাহ ভুল কথাগুলো অন্তর থেকে মুছে দিয়ে সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাহে রমজান রব্বুল আলামিন রহমতের দিনগুলো আমাদের থেকে তো বিদায়ের পথে আল্লাহ 4টা দিন চলে গেছে 5ম দিন চলতেছে জানি না কতটুকু রহমত আপনার থেকে পেয়েছি আয় আল্লাহ পরিপূর্ণ রহমতের ভাগীদার হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পুরা করে দেন আমাদের রমজানের রোজাগুলোকে আপনি কবুল করে নেন আমাদের সাহরি ইফতারকে আপনি কবুল করে নেন আমাদের যাবতীয় ইবাদতগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি আপনার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন আল্লাহ যাদের মা বাবা কবরে আছে মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার